আসসালামু আলাইকুম। আজকে অন্যরকম একটি খবর। তো আপনারা হয়তো গণমাধ্যমে সব জায়গায় মোটামুটি দেখছেন যে কি অবস্থা, মানে হঠাৎ করে ইরানে হামলা করে বলল ইসরায়েল, আর এটার পাল্টায় হামলা ইসরায়েলের উপর যখন করছে ইরানে, কি ভয়াবহতা! শুধু একদিনের হামলা। এটা আমার এই যে ভিডিওতে আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। তো যাই হোক, তবে এই ইরানের উপরে যে হামলাটা করছে এটা কিছু মুসলমানের সারিতে হয়েছে, কারণ এটা একটা দেশের উপর দেওয়া বা একটা দেশের যখন যাইবো তাহলে অবশ্যই কিছু না কিছু ওই দেশের সাথে করে লইছে। তো যাই হোক, মুসলমান হিসাবে আসলে আমরা বহুত খারাপ, কারণ মুসলমান আরেক মুসলমানের ক্ষতি করার লাগে, নাহলে আজকে ফিলিস্তিনি ধ্বংস হওয়ার কথা না, এই মাঝে মধ্যে লেবানন হামলা করার কথা না, এইগুলি করতেছে। তবে হ্যাঁ, আজকে এটা বিশ্বাস রাখেন, যদি কোনোদিন ইরান ফেল করে আর পৃথিবীর মাঝে কোনো মুসলিম কান্ট্রি বা কোনো মুসলিম দেশ টিকতো না, এটা আপনারা গ্যারান্টি সহকারে। আমি তো তাইলে বেশি গবেনারে, তবে এইটুক জানি যে যেহেতু আন্তর্জাতিক সংবাদ সবসময় আমরা দিই, খোঁজ খবর লই, খবর রাখি, তবে এইটুক জানি যে আর কোনোদিন টিকবে না। ভিডিওটা দেখেন যে কি পরিণতি একদিনের হামলাতে ইরানে করছে। তবে ইরানে যদি আর কি না থামে তাই সারে আর কি, যদি কারো তেলবাজি মাছবাজি ওই ইন্ডিয়ার মতন নদী হামলা করে নিজেরা খুব মানে ক্ষমতাশীল ভাবছেন, যখন পাকিস্তানে হামলা করা শুরু করলো, পরে ট্রাম্প আব্বার কাছে গায়রা আব্বা বাহরিয়া পরে শেষ পর্যন্ত এই যুদ্ধ পরে এটা থামাইছে একদিনের হামলাতে। তো ইসরায়েলের পরিস্থিতি তাই, কারণ ইসরায়েলে এক হামলার আগেই বুঝতে পারছে যে এটা এই ইরানে ছাড় দিত না এবার। হ্যাঁ, আগে ভাগে বিমান লয়ে ভাইগা গেছে গা গ্রিসে, যতটুকু আমরা গণমাধ্যমে হয়েছে গ্রিসে চলে গেছে গা, বিভিন্ন সংবাদ থেকে মানে যারা পাওয়া গেছে। হ্যাঁ, ইসরায়েল থেকে এক বিমান, এক বিমান এবং দুইটা ফাইটার বিমান সাথে নিয়ে তারা করিয়া তারা নিরাপত্তা দল তারা লয়ে গেছে, বর্তমানে গ্রিসে আছে যতটুকু সংবাদ পাওয়া গেছে। তো যাই হোক, ভিডিওতে হয়তো আপনারা আমার ভিডিওতে দেখতেছেন যে কি পরিণতি করছে, মানে ৭৪ সালে খালি শুধু আগুন আর আগুন, আর বড় বড় বিল্ডিং গুলোতে ধ্বংস হয়েছে, এটা নাই, কিন্তু মানুষের সংখ্যা মরছে কম। তার কারণ হইলো, কারণ হেরা আগেই নেতানিয়াহু কয়ে রাখছে ইরানে হামলা করার পরে সাথে সাথে তোমরা সকলে বাংকারে থাকবা, যতক্ষণ পর্যন্ত এই তাদের সেনাবাহিনী এই নির্দেশনা না দিব অতক্ষণ পর্যন্ত কেউ বাংকার যাতে না বাড়ো। যার ফলে এই জন্য একটু কমছে, কিন্তু ক্ষতিগ্রস্ত কম হয়েছে না। আর তাদের দেশের একটাই যে এই নেতানিয়াহুর দেশে কোনো সাংবাদিক ভিডিও কোনো কিছু ছাড়তে না, শুধু কিছু ভিডিও ভাইরাল করে, এটা বাইরের যারা সাংবাদিক আছে, কিছু আল জাজিরার নিউজ, এরপরে বিবিসি, এরকম কিছু আছে, তারপরে পাশে আরো দু একটা আছে, ওইগুলির কারণে অল্প কিছু শোনা যায় বা দেখা যায়। এছাড়া বাহিরা দেখার কোনো সুযোগ নাই। ইসরায়েল এই সিস্টেম করে রাখছে। ভিডিওটা লাইক শেয়ার করেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম।